Uh, uh, I came across a video today. Porichito Ikeo, who is 27 years old and recently he lost his job. So he is thinking that he is a failure. তো আমার সাথে কথা হলো যে মানে এখন পরিকল্পনা কি, তো বলতেছে যে 27 বছর বয়স, আমার তো সবই শেষ হয়ে গেছে। আমার এত ভালো একটা কর্পোরেট জব ছিল, জবটা চলে গেছে। তো আমার মাথায় হুট করে এই জিনিসটা হিট করলো যে আমরা সাকসেসের বেসটাকে কত বেশি নেরো করে রেখে দিছি, বারটা কত নিচে সেট করছি। 27 ইয়ার্স অফ এজ, যদি 35 এজ হতো আপনার, এন্ড আপনি যদি জব থেকে ফায়ার করে দেওয়া হতো আপনাকে, তখন যদি আপনি বলতেন আপনি আপনার লাইফে ফেইলিয়ার এইভাবে ডিটারমাইন করা যায় না। ফেইলিয়ারের ক্রাইটেরিয়া এইটা না। ফেইলিয়ার আপনি নিজেকে তখনই বলতে পারবেন যখন যেই জব, যেই কাজ আপনার পছন্দ এবং এই পছন্দের কাজটা আপনি করতে পারছেন না, দেন ইউ আর এ ফেইলিয়ার। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি দেখি যে মানুষ ফোর্স পজিটিভিটি শো করে যে ওদের লাইফ অনেক হ্যাপেনিং, ওদের লাইফে কোনো প্রবলেম নেই, এবং এসে মোটিভেশন দেওয়া স্টার্ট করে দেয়, which is really silly. So on the other hand of the spectrum, people get depressed. Just 27 years of old, bro. পুরো লাইফ পড়ে আছে। একটা কর্পোরেট জব আপনার ওই জিনিসটা ডিসাইড করবে যে আপনি একজন ফেলিয়ার ওর সাকসেস। রিয়েলি মানে বারটা এত লো সেট করা হয়েছে। That is something really concerning, and ওইগুলো আমি আমার আশেপাশের মানুষের মধ্যে দেখতেছি। সো আই জাস্ট ওয়ান্ট টু সে, আপনি ফেইলিয়ার তখনই যখন আজ থেকে 5 বছর পরে গিয়ে, যখন আপনার বয়স 30 থেকে 35 বছর হবে, এন্ড ঘুরে ফিরে তাকাবেন এবং বলবেন যে ওই কাজটা ওই সময় আমার করা উচিত ছিল, বাট আনফরচুনেটলি আমি তখন সেটা করতে পারিনি। ওই যে রিগ্রেট, সেটা হবে ফেইলিয়ার। আপনি যাই করুন, আপনি জব করুন, আপনি বিজনেস করুন, আপনি ফ্রিল্যান্সিং করুন, আপনার কমফোর্ট জোনে যে আপনাকে থেকেই কাজ করতে হবে, এবং কমফোর্ট জোনে আপনি যদি ফেল হয়ে যান, দ্যাট মিনস আপনি আর বাকি কিছু কখনো করতে পারবেন না। দ্যাট ইজ এ ডাম মাইন্ডসেট, ম্যান। এইসব জাস্ট সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট উই কনজিউম অর নট।